নমস্কার বন্ধুরা, ব্রোকারেজ ফিট প্রপার্টির চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের রেডি প্রজেক্ট। এইটা G+4 উইথ লিফট স্ট্যান্ডার্ড বিল্ডিং। খুব সুন্দর লোকেশান, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে একদম পাশে, হেঁটে 2 মিনিট সময় লাগে। এবং এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গাড়িতে আসলে 3 থেকে 4 মিনিট সময় লাগে। খুব সুন্দর লোকেশান। দেখিয়েছি এয়ারপোর্ট টার্মিনালের ছাদ থেকে দেখাচ্ছি, ছাদে আছি। এগুলো এয়ারপোর্ট নিউ টার্মিনাল, আমি জুম করে দেখিয়েছি, এই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নিউ টার্মিনাল। এটা স্ট্যান্ডার্ড বিল্ডিং। এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে মালঞ্চ বাস স্ট্যান্ডের খুব কাছে, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এবং যশোর 2.5 নম্বর গেট থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই ফ্ল্যাটটার বড় সুবিধা হচ্ছে দুটো রাস্তা তো বললাম, সেখান দিয়ে সবাই জানেন বাসের রুটগুলো। বারাসাত দিয়ে গাড়ি গেলে দক্ষিণেশ্বর দিকে, প্লাস লং রুটে গেলে বর্ধমান, আসানসোল সব গাড়ি এখান থেকে পাওয়া যায়। প্লাস হচ্ছে মেট্রোটা কাজ চলছে, মেট্রো এখন রানিং হয়নি। মেট্রো স্টেশন থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যারা এই রাস্তায় যশোর দিয়ে যাতায়াত করেন তারা দেখছেন মেট্রো কাজটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। তো ওই যে স্টেশনটা, সেখান থেকে 10 মিনিট এখানে এই ফ্ল্যাটটা সময় লাগে। তো মেট্রো চালু হয়নি। মেট্রো চালু হওয়ার আগে যারা এই লোকেশনে ফ্ল্যাট নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা এখন নিয়ে নিন, কারণ মেট্রো চালু হওয়ার পর এই লোকেশনগুলোতেই ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে। কারণ সবাই জানেন যেখানে মেট্রো রানিং হয়ে গেছে সেসব জায়গায় ফ্ল্যাটের দাম কীভাবে বেড়ে যাচ্ছে। তো সেই কারণেই বলছি। তো এটা আমাদের নিজেদের ডাইরেক্ট সাইড থেকে, এখানে কোনো ব্রোকারেজে কোনো ব্যাপার কিছু নেই। এই ছাদটা দেখাচ্ছি, ছাদে এখন চিপিং হয়েছে, এরপরে রুফ ট্রিটমেন্টের কাজ হবে। তো ফ্ল্যাটগুলো দেখাচ্ছি, এখানে পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, একটা 816, একটা 910। তো বেশ কিছু ফ্ল্যাট খালি আছে, রেগুলারই কাস্টমার আসে, দেখেন কখন কোনটা বিক্রি হয়ে যায়। তো যেই ফ্ল্যাটটা যে ফ্লোরে খালি আছে আমি বলে দেবো, সেটা এখনও তো খালি আছে, আজকে খালি আছে, কালকে তো বুকিং হতেও পারে। তো যারা নিতে ইন্টারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস ভিডিওর উপরে স্টার্টিংও দেওয়া থাকবে। তো চলুন ফ্ল্যাটের ভিডিওগুলো দেখি। তো ভিডিওতে যেটা বললাম 816 স্কোয়ার ফিট, সেটা ভিডিও প্রথমে দেখাচ্ছি। এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ফেসিং, এখান থেকে ডাইনিং এবং বেডরুম থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ভিউটা আছে। তো উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটে আমি ঢুকছি, নর্থ ফেস করে এন্ট্রি করছি ফ্ল্যাটে টাইলস বসানো আছে, 4-2 টাইলস বসানো ফ্ল্যাটে। ঢুকে ডাইনিং 8 ইঞ্চি আছে আউটসাইড ওয়ালগুলো। এই বেলঘড়ি এক্সপ্রেস যেটা দেখাচ্ছিলাম ছাদ থেকে যে দেখলেন, হেলথ পিলার নার্সিং হোম, হাজারদুয়ারি রেস্টুরেন্ট সবই এখান থেকে সামনে। 8 ইঞ্চি ওয়াল, এই ডাইনিংটা। উত্তর পূর্ব দিকে কিচেনটা পড়ছে। কিচেনটা পুরো সেপারেট, মানে সেপারেট বলতে মানে কিচেনটার থেকে এইখানটা ফ্রিজ, মানে ডাইনিংয়ে কোনো অবস্ট্রাকশন হবে না, ফ্রিজ এখানে চলে আসবে, ফ্রিজের পয়েন্ট এখানে করা হচ্ছে। প্লাস কিচেনে দেখুন ব্ল্যাক স্টোন আছে, উপরে গ্রানাইট আছে, খুব সুন্দর কিচেনটা। এখানটায় বেসিন বসবে, এটা কমন বাথরুম। ডাইনিং একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, দেখুন এই বাথরুম আর রান্নাঘর, এই রুম, ডান দিকে রুম আছে, রুমটা দেখাচ্ছি। দেখুন যে পিলারের স্ট্রাকচারটা দেখছেন যে করা আছে, যে দেয়ালটা দেওয়া আছে, এখানে যদি কেউ কার্টেন লাগিয়ে দেয় তাহলে এই জায়গাটা পুরো একটা প্রাইভেসি মেনটেন করা যাবে না। কিচেনটাও প্রাইভেসি থাকবে, বাথরুম থেকে বেরিয়ে কেউ ডাইরেক্ট ডাইনিংয়ে যদি বসে থাকে সে দেখতে পাবে না। সে এখানে কার্টেন দিয়ে দেয় এখানটায়, তাহলে এখানটা সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, প্লাস একটা সেপারেট ভাবটা থাকবে এখানটায়। রুমটা দেখাচ্ছি, এটা ইস্ট ফেসিং রুম, জানালাটা ইস্টের দিকে, এখানে ছোট্ট একটা কাভার্ড করা যাবে, সেই জায়গাটা আছে। এই জানলা 8 ইঞ্চি ওয়াল। এরপরে মাস্টার বেডরুমে যাচ্ছি, এটা মাস্টার বেডরুম। এখানটার সুবিধা হচ্ছে যে উত্তর দিকে জানলাগুলো পড়ছে, এদিকটা হচ্ছে আমাদের 2 হুইলার রাখার জায়গা, প্রায় 6 ফুট ছাড় আছে। তো এদিকে 6 ফুট, এবং যে ব্যালকনি দিকে রাস্তা আছে, তো এই গ্যাপটা সারা জীবনই থাকবে, এটা কোনো দিনই এটা হবে না। প্লাস এই রুম থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ভিউটাও আছে, ছোট্ট একটা অ্যাটাচ বাথরুম আছে। ব্যালকনির উপরে লফট করা আছে, টাইলস বসানো ব্যালকনিতে উপরে লফট করা আছে, কলের পয়েন্টও করা আছে। এই রাস্তাটা
ছোটোর মধ্যে খুব সুন্দর ফ্ল্যাট, 816 স্কোয়ার ফিট। যারা নিতে ইন্টারেস্টেড তারা অ্যাজ এল এস যোগাযোগ করবেন। এবং ভিডিও শুরুতে সব কিছুই আমি বলে দিয়েছি, লোকেশনও বলে দিয়েছি। তো যারা চাইছেন এখানে ফ্ল্যাট নিতে যোগাযোগ করুন। এটা খালি আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তিনটে এখন খালি আছে। এবার এটা যখন আপনারা ফ্ল্যাট নিতে আসবেন তার আগে একটু ফোন করে আসবেন, জিজ্ঞেস করে নেবেন কোনটা খালি আছে। কারণ হচ্ছে রেগুলার কাস্টমার আসছে, এটা আমি বললাম বুকিং হয়ে যেতে পারে। মানে এই লোকেশনের ফ্ল্যাট এখন রেডি হয়ে গেছে, এখন বুকিং। আর এটা HDFC এবং LIC HFL থেকে অ্যাপ্রুভ করা প্রজেক্ট। ধন্যবাদ।